খাসা বাংলার না কিতা এগু এডিটর না কিতা হই নিথারে ও না ওই গুবালা মানুষের বাচ্চা না কিওর বাচ্চা হে জানে তার বাপে জানে আর কেউ হইতে পারতো যেটা তার ফুরি লইয়া নাটক বানায়, বউ লইয়া নাটক বানায়, মা লইয়া নাটক বানায়, বোন লইয়া নাটক বানায়, ইটা লুচ্চানা বালা মানুষ, ইটা বদমাস, ইটা লুচ্চা নাম্বার 1। ওটার বিরুদ্ধে কথা কইতে বলে জাবির হুসাইনের মুখে উড়ে লাগাম দিতে ভাই তুই তো খাইল করতে না রে বেটা, তুই তো ফেদা কেস করতে কোন কৌটো করতে কইছ আমিও যাই মুখ কেস করার, আমিও জিকার করব ম্যাজিস্ট্রেট রে বলে কোন শরীয়ত বা কোন ধর্মত আছে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ফুড়ি লইয়া নাটক বানাইয়া সমাজরে ধ্বংস করত। যেটায় উপযুক্ত মেয়েরা লইয়া নাটক বানান ইটা ইসলাম আর শরীয়তর কলঙ্ক, মুসলমানের দুশ্মন ইটা, ঠিক কিনা ভাই? তারে যেন ফাও ফাও তাকি জুতা কুলিয়া আতো জারু ফাইলে জারু ফিটা করিও, ফাও জুতা ফাইলে জুতা কুলিয়া তারে তাস তাসাইয়া খেসিয়া ও তারে হয় মুসলমান ক্লিয়ার দিকার করিও, মুসলমান ইয়ার হইতে নি বলে জি হয় মুসলমানের বিরুদ্ধে কর্মতা বাদ দে, আর যদি মুসলমান হইয়া তাহস তে বালা কর্ম লইয়া জমিনো তাক পারবাইনি ভাই। আজকে ইসলাম আর মুসলমানের অতটুকু ক্ষতি অন্যান্য ধর্মাবলম্বীর মানুষে করতে পারছে না যতটুকু আমার মুসলমান ভাই আর বনিতে ইসলামের ক্ষতি খতরা খাও, ঠিক কিনা? দূরে খাও, ঠিক কিনা? আমরা তারা বয় দেখাই, দেলর বয় দেখাই, আমরা তারা দেলর বয় দেখাই, ও তা লুচ্ছা হলে ভালো মানুষ হইলে কত সময় মানতাম, ইতারে তো লুচ্চা ছাড়া কিছু খাওয়াও যায় না। যেটা তার ফুরি লইয়া নাটক বানায়, বউ লইয়া নাটক বানায়, মা লইয়া নাটক বানায়, বোন লইয়া নাটক বানায়, ইটা লুচ্চা না বালা মানুষ? বলেন লুচ্চা না বালা মানুষ? ইটা বদমাস, ইটা লুচ্চা নাম্বার 1, এটা লুচ্চা নাম্বার কত ভাই? 1। আজকে এরা মেসেজ আপনারা কিতা দেন যে ভবিষ্যৎ প্রজন্ম যুবক হলেও তুমি যখন বিয়া করবা তোমার বউ লইয়া তুমি মাটো বারো নাটক বানা, ওখান নানি ভাই এরা মেসেজ ওটা দেন নানি? তুই তোর মা লইয়া নাটক বানা, আমি আমার ফুরি লইয়া, আমি আমার বউ লইয়া নাটক বানাই, আর তুই তোর বউ লইয়া নাটক বানা, আমি ওটা মেসেজ দিয়ে ওখান নানি? অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স আল্লাহ যখন নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে বানাইলা রে ভাই, দুনিয়ার মানব জাতির সামনে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির সামনে বিশ্ব নবী সর্বপ্রথম মেসেজ দিলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার আদম সন্তান হল, ও দুনিয়ার মানব জাতি হল, আমার আল্লাহ আমারে কইয়া দিছেন তোমাদের সামনে আমি নবী সর্বপ্রথম মেসেজ দিয়ার, সর্বপ্রথম তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করো, এক আল্লাহরে জমিন আল্লাহ মানো, আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মখলুকরে জমিনের মধ্যে খোদা মানিও না। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখিরি জমানার নবী বলিয়া স্বীকার করো, তাহলে জমিনত তোমরা কামিয়াবির জিন্দেগি পাইবাই আর আখিরাতের ময়দান মুক্তির জিন্দেগি পাইবাই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেসেজ ওটা আসলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক নবী পৃথিবীর সবচাইতে বেশি নির্যাতিত ইয়া মেসেজ কোনটা দিছেন? ইয়া আইয়ুহান নাস। আর আমরা গার্লফ্রেন্ডে গু বানাইলে মেসেজ কিতা দিয়ার? হাই জান আপনি কেমন আছেন, ভালো আছেন, সেইটা না? অথচ উম্মতে মুহাম্মদীর দায়িত্ব আর এক উম্মতরে মেসেজ দাও, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মেসেজ দাও যেটা নবী হলে দিছেন, যেটা আল্লাহ নবী হলে খুইয়া দিছেন, আর নবী হলে আমরা খুইয়া দিছেন, ঠিক কিনা ভাই? তো আমরা মেসেজ কোনটা দেই? আমরা মেসেজ ঘুম থেকে উঠিয়াও, হাই গুড মর্নিং, আপনার সকালটা শুভ হোক, তোমার কপাল হোক। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত কি সুন্দর! বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ঘুম থেকে উঠিয়া তুমি সর্বপ্রথম তোমার গরুর আওলাদরে তুমি মেসেজ দাও, তুমি নিজের থেকেও মেসেজর টাইপিং করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘর থেকে বার হইয়া যাইতে গিয়া তোমার মারে সর্বপ্রথম তুমি বাক্য শোনাও, তোমার জবান দ্বারা যদি খেওরে মেসেজ দেওয়ার ইচ্ছা হয় তোমার মারে হো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা আমি ঘর থেকে বার হইয়া যাইয়ার হো সুবহানাল্লাহ। যখন তুমি তোমার মারে সর্বপ্রথম মেসেজ যখন তুমি শুনাইবা, তোমার মা তোমার সঙ্গে সঙ্গে মেসেজ রিপ্লাই দিবা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাবা তুমি আল্লাহর হাওলা, বাবা তোমারে আমি আল্লাহর এত সমঝাইয়া দিলাম। বিশ্বনবী বলেন, মা আর বাবা যে বাক্যটা উচ্চারণ করেন আওলাদর হক, এই দোয়া আল্লাহ কোনোদিন খালি ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। আর আমার মেসেজ কোনটা? আপনি ঘুম থেকে উঠেছেন, সকালে নাস্তা করেছেন, ডিনার করেছেন, ব্রেকফাস্ট করেছেন, লাঞ্চ করেছেন, হ্যাঁ রে ঠুন্ডার গরর ঠুন্ডাই, ইংলিশ মাথা লাইন তোর গরর ইংলিশ মাথা লাইন, হ্যাঁ
কবর গিয়া বেটা জিকির করবা মার রাব্বুকা, বেটা তুমি তোমার রবকে। এই সময় তুমি কিতা কইবা? ইংলিশে কিতা কইতে ভাই? হ্যাঁ, ওয়াই ধনও কইয়া আইছি বলে আইস থাকি কোনো মুসলমানে আল্লাহরে গড শব্দ ব্যবহার করিও না। যে এই মুসলমানে আল্লাহর শানো গড শব্দ ব্যবহার করবায় এই মুসলমানের ইমান যাইব। নাউযুবিল্লাহ। আমরা প্রায় ড্রাইভার হলে গাড়ি গ্লাস হলে কি তোর সামনের গ্লাসও হেল্প মি গড লেখুন না, কিতা লেখুন? হেল্প মি গড অর্থ কিতা ভাই? আপনারা ইংরেজিতে টাইপিং করেন আবার অর্থ জানেন না। এখন গড ওগু উল্টাইলে কিতা হয়? উল্টাইলে গডেস হয় না ডগ হয়, কিতা হয়? তো এখন আপনার ইমান রইছে নি? মাথো না রে ভাই, ও ভাইয়ান মাথো না। ও মাই আল্লাহ আস্তা আস্তা কইব ও মাই গড। কোনো উষ্টা একু যদি খায়, কোনোখানে যদি উষ্টা খায় তো কইব ও মাই গড। আমি দিকার করিয়া গড ওগু উল্টাইলে কিতা হয়? মাথইন না খেনে। আর আপনার ইমান রইছে নি? তে আপনি ইকান লেখলা কিলা গাড়ি? আপনার তো শরম লাগা দরকার, আপনার তো লজ্জা লাগা দরকার, আপনি তো নিজের মাঝে নিজের শর্মিন্দা হওয়া দরকার আছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি প্রাপ্ত হওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার জমিনের নবীরে সর্বপ্রথম যে মেসেজ যখন দিছিলা, ও মেসেজ শব্দের অর্থ আসলো ইকরা। ও নবী আপনি পড়েন, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত একজন মানুষরে জমিন কোরআনের শিক্ষা শিক্ষিত বানাইতে পারছেন না, কোরআনের ইলমে ইলমওয়ালা বানাইতে পারছেন না, কোরআনের আমলে আমলওয়ালা জমিন বানাইতে পারছেন না, কোরআনের শরীয়তের ভিতরে চাল চলন আপনি শিখাইতে পারছেন না, অতক্ষণ পর্যন্ত একজন মানুষ রূপে রূপান্তরিত হইতো না। এখন আউযুবিল্লাহ লাগে মেসেজ আসলো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। নবী উত্তর কিতা দিছেন মেসেজের রিপ্লাই, আনা বিকারি লা তাকরা, আমি পড়া জানি না। ইখান রিপ্লাই এখানে ও জিবরাইল আলাইহিস সালাম যে জমিনে আমারে পড়ার কথা করায়, যে সমাজের মধ্যে আমারে পড়ার কথা করায়, আমি ও সমাজের মধ্যে বড় হইলাম, ও সমাজের মধ্যে হরু থাকি বড় হইলাম, ও সমাজের মধ্যে লালন পালন হইলাম, যে সমাজের মধ্যে দুনিয়ার মানুষের সিগনেচার বলতে কিচ্ছু জানতো না, দুনিয়ার মানুষের কাছে শিক্ষা বলতে কিচ্ছু আসলো না, ও সমাজও তুমি আমারে পড়ার কথা করায়। সুবহানাল্লাহ। একবার হযরতে জিবরাইল বললেন ইকরা, 2 নম্বর বার বললেন ইকরা, 3 নম্বর বার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা তাকরা কইলা, আল্লাহ লগে লগে ফরমান জিবরাইল আমি আল্লাহ তোমারে কইয়ার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত সময় পর্যন্ত হরিতা নাই, যতক্ষণ পর্যন্ত আমি তান রবর নামে তুমি শুরু করাইছো না। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা মুবারক আর তোমার সিনার লগে সামান্য লাইনে একটা চাপ মারো, আর লগে লগে আমার নাম ওখান তুমি শুনাইয়া দিও, আমার নবী ফরিতে কোনোদিন করে দি যাইতা নাই। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিনে বিশ্ব নবীর সিনা মুবারক আর তান সিনা মুবারক এখানে করছেন। তফসিরের কিতাব লেখরা ও যা তার লগে বিশ্ব নবীর শরীর মুবারক তা ফুটিছে। সুবহানাল্লাহ। আরো দূরে সুবহানাল্লাহ। আমরার মসজিদের মেসাবে থাপড়ে মারলে যদি হরু থার থা ফুটি যায় তো ই মোল্লারা চাকরি রইবনি রে ভাই। এর লাগি তো তোমার হুয়া মসজিদ ফরিয়া উবাই আমতা শিখে কিতা শিখে, তোমার হুয়া মাদ্রাসা থরিয়া বিড়ি খাওয়া শিখে, তোমার হুয়া মাদ্রাসা থরিয়া সিগারেট টানা শিখে, তোমার হুয়া কলেজ ফোড়াত গিয়া তোমার হুয়া গার্লফ্রেন্ড লইয়া পার্কও যাওয়া জানে ওখান নানি এখানে আপনি মসজিদের মেসাবে বাড়ি মারার লগে লগে খিগুরে খেডারে আমি খাওয়াইতাম আর তুই ফিটনেওয়ালা খে ও ফুয়াই শিকিলিছে এদিন থেকে বুড়ে এতে তো বড় মানুষরে গালি দিলে কিচ্ছু নাই। ও 20 বছর বাসকু জমাইয়া রাখে আর 20 বছর বাদে যখন তোমার খাসিয়ে ভাইলায় হে তার বৌলিয়া লাগার হুতনো আর তুমি আরো সময় তখন সদায় ও হে খেডারে খেগুরে আমার ঘুমো ডিস্টার্ব করে হয় নানি। ও যে 20 বছর আগে যেখানে শিকাইছিল বাপে 20 বছর বাদে ফুয়ারে ওখান দে ফুয়ায় ওখান তোমারে ফিরে যেতে। এর লাগে কোনো উস্তাদে টিচারে স্কুল কলেজ এন্ড মসজিদ মাদ্রাসা কোন টিচার স্টুডেন্টসের শৈল আঘাত করলে রিপ্লাই বাবা ফার মা যাইও না। আমি তো আমার লাইফ ওলা আসলো ডাইরেক্ট কইতাম আপনি জিজ্ঞাসা করবা বলে আমি ফিটার বাদে যদি তুই তোর বাপ লইয়া ইনো আসতে তোর বাপরে আগে ফয়লা মসজিদের বারান্দার ফিরার লগে বান্ধিয়ে বাইরাই মু এর বাদে থরে বাইরাই লাইব মাতিয়ার একজন লুকাইয়া মাতিয়ার আমার তো জীবনে লুকাইয়া কোনো মাত নাই।
ওলা হইতাম আর হাসাও ডরাইয়া গুতা মসজিদ আইতাম শরীর আল্লাহ দিছিল দেলা আসলো এখন ওলা শরীর ভাঙ্গিস আলহামদুলিল্লাহ ডরাইয়া গুতা আইতাম মসজিদ এক জায়গা ইমামতি করছি অনেক হয় গুয়া শুনি গুনতে মেসা বখলের লুকমা দিতে দিতে হেরান আমি কইছি কোনো গুর দম তা খেতে হাত দিন লুকমা দিয়া দেখিও আমার কারণ কোনো শরীয়তের মাসলা হইল কোনো সময় সমাজে ঠিক করতে হইলে হযরতে উমরে ফারুকের মতো মিজাজ এবং লাঠির দরকার ঠিক কিনা ভাই কও ঠিক কিনা কোনো সময় সমাজে ঠিক করতে হইলে হযরতে আবু বকরের মতো মিজাজ নরম মিজাজওয়ালার দরকার কোনো সময় সমাজের উন্নতি করতে হইলে হযরতে উসমান গনির মতো ধনী মানুষ হওয়ার দরকার কথা ক্লিয়ার হইছে নি লাগে আমি মেসা বকর ইকান হইয়া না তুমি যেন খাইতে মানুষের ফিটা শুরু করো ইকান হইয়ান না প্রয়োজন সাপেক্ষে ইসলাম আর মুসলমানের বদনাম যদি কোনো কুলাঙ্গারে করে শরীয়তের বদনাম কোনো কুলাঙ্গারে করে উলামা সমাজের বদনাম কোনো কুলাঙ্গারে করে আইজ আমরা বরাকবরি জীবনে যেটা নাই ইতিহাসের রেকর্ডও ঘটি গেল এক মক্তদিয়া মসজিদের ইমামরে মারি নিল রাইট তলোয়ার লইয়া গিয়া লাঠি লইয়া গিয়া এর কারণ আমরা উলামা হল আজ থেকে 2021 ইংরেজিত আমার বিরুদ্ধে যখন ও বরাকর উলামা হল ঐক্যবদ্ধ হয়ে গেলা সোশ্যাল মিডিয়াত গিয়া এখানে সংবাদ প্রচার পর্যন্ত করলা আই আমার তাকি মারাত্মক ভুল বরাকর জমিনও বেঠাইতে খতরা একদিন সোশ্যাল মিডিয়া গরম করতে দেখছনি মাতরা দেখছনি তো আমি ধৈর্য ধরা জানি সবর করা জানি আর আমার আল্লাহর বিচার দেওয়া জানি ও আল্লাহ সব আমার চকুর সামনে দেখাইয়া লইয়া যায় এর লাগে ও ফিটাই কেন তোমার টানোর খানে ফিটিছে আনা পৃথিবীর জমিনিলা কোনো কুলাঙ্গারের বাহরও ক্ষমতা হয় নাই একজন ইমামের শরীরের টুকি মারা তো দূরের কথা গালি দিতে হও ঠিক কিনা ভাই দূরে হও ঠিক কিনা আর যেটাই মেসা বখলরে গাইলেন ও ওখানে এক কথা ক্লিয়ার বুঝিও ইতার জন্মত বেদাল আছে ইতার জন্ম হইতে ফলমালিন দোকানি হইছে জেলা খোলা ফাঁকাইতে খাসমলকা দেওয়া হয় ওলা ইগুর প্রোডাকশন হইতে ইগুর জারত সন্তানের মেডিসিন দেওয়া হইছে হও ঠিক কিনা দূরে হও ঠিক কিনা ঠিক আছে ডরাইতে নি মাতুনতে জবাব দিতে ডরাও খারে ডরাইতে ডরাইলে তো আল্লাহ ডরাইতে খারে ভাই ওইখানে এক কথা ক্লিয়ার নিও যেকে মেসা বখলের বিরুদ্ধে লেখাপড়া করে লেখা করে মন্তব্য করে কমেন্টস করে ইগুর জন্মত কেমিক্যাল ঢুকাইল কিতা ঢুকাইল জেলা খাস খোলা ফাঁকাইতে কিতা দেওয়া লাগে খাসমলকা কিতা দেওয়া লাগে খাসমলকা খাটল ফাঁকাইতে রড গরম করে দিলে হারাইতে লাগে ওলা মেসা বখলের বিরুদ্ধে যতকে ষড়যন্ত্র হল তার জন্মত কিতা মিলাই খাসমলকা কিতা মিলাই আরো দূরে হোক বেজার হইছ আমার মাথু বলা আমি কোনো দিন দে আপনি আমার আগামী দাওয়াত দিতাই টেনশনও নাই এটা আমারও জুনাইদ ভাই লোকে তখন জিজ্ঞাসা করবা ডেইলি 100 প্রোগ্রাম আপনারা সারা লাগে সময় নাই আর এবার তো টুডিও তো আজকেও তোমার বাংলাদেশ তফসির জকিগঞ্জ তফসির আশ্চাদ মদনী সাবর লোকে কিন্তু আমি যেতাম পারছি না টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে বাংলাদেশ ঢুকতে পারছি না অত নাই আজকেও আমার তফসিরও জকিগঞ্জ চলে আলহামদুলিল্লাহ আর আমিও যতদিন বাসিমু দোয়া করবা জীবনে হকর বিরুদ্ধে যেতাম না উজেলা হক মাতিয়ার এতে যদি যতদিন পর্যন্ত জাবির হুসাইনের শরীর এক বিন্দু পরিমাণ জান আছে আর রক্ত আছে ততদিন ইসলামর লাগি যদি হক মাতা লাগে ইনশাল্লাহ মাতিয়া যাইমু আপনারা খালি দোয়া করবা তো ইনশাআল্লাহ হক জমিন উম্মতে বুঝো উম্মতে হক বুঝো কার মেসা বকলর হইয়ার তুমি তাই নো ঠিক হো তোমার তো হাসলো তো বালা নাই তুমি তাই খালি দুইজন খতম বইলে খালি আরেগুর বদনাম তা সারো সমাজ ঠিক করতে হইলে সারা লাগ ও ভাই হিংসার মাত্রা উম্মতরে আল্লাহ 10 ভাগ করছে কিতা করছে 10 ভাগ করছে করিয়া আমরা মূল্যায়ন তোরে দিছে 9 ভাগ ইতা কথা ওয়াদও কই না কইলিয়া আর 1 ভাগ দিছে আমামুন নাসরে ইদেন মেসা আপনি হ্যাঁ মৌলানা এখন খবরে হুজুরতে আপনারা 9 ভাগ কেনে অর্থাৎ উম্মতে মুহাম্মদীর জিম্মাদার উলামা অকল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা অকল ইয়া তাকলা নবী অকলর উত্তরাধিকারী ওয়ারিস উম্মতে দিন বুঝবার লাগি উলামা অকলর কাছে যাইব আর 420 কাছে যাইব নি মাতই না খানে উম্মতে দিন বুঝবার লাগি আর মেসাবর দ্বারা যাইব না কোন উভয় আমুত্রার কাছে যাইব মেসাবর কাছে ও তুমি মেসাবে ও হিংসা বর্জন করিয়া সমাজে তুমি হিংসার তাকি বাঁচাইবার চেষ্টা করো মতলব তোমার তাকি 9 ভাগ হিংসারে ফয়লা দইয়া ফেলাও এর বাদে তুমি উম্মতের দি হিংসার তাকি বাঁচাইবার ওয়াজ করো হও সুবহানাল্লাহ দূরে হও সুবহানাল্লাহ এখন আপনারা আমারে কইবা তে হুজুর আপনি জারত সন্তানের কথা কইলা
আমি আপনার এক্সাম্পল দিয়ার আমার দ্বারে কাছে মেসা বকল বেজান আসেন আমার তাকে জাননেওয়ালা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ ইমাম চিনুন তো যারে আমরা ফলো করি কিয়ামত পর্যন্ত কোটি কোটি উলামা হলে উম্মতে মুহাম্মদিয়ে ইমামে আবু হানিফারে মানিয়া চলিয়া যাইবা 4টা মযহব আছে 4 মযহব আবার আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত কও সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ ও ইমামে আবু হানিফায় তোলাবা অকল লইয়া দরস খতরা ও সময় ছোট্ট বাচ্চাইতে ফুটবল খেলাইতরা রে ভাই এর মাঝখান থাকি হঠাৎ বল গো মেসা বকলর মাঝখানো গেল গিয়া মেসা বকল উস্তাদর সামনে এমন আচরণ দেখিয়া হয়তো বেদার হইলা ওর মাঝে এগু হরুতা আমরা খেলাত দেখিও গাঁট তেড়া হরুতা এগু থাকে না যে কোনো খেলাত আপনি বাজ্য দেখবে গাঁট তেড়া মানুষ এগু তাকাও লাগে ভাই আর না এই খেলা ফুরা নাই মাতখান বাইন হাসানান জি হয় গাঁট তেড়া এগু তাকবো যদি শর্ট মারিয়া গোল দিতে পারে না তার না হইলেও তোমায় লেগে বাড়ি ফেলাইব ইগু লাগবে তো গাঁট তেরা এগু আসলো ইকে হইল তোমরা বাকি হরুতা রাইতরা মেসা বলার মাঝখান থেকে কি লাগিয়া বুঝা আনতাম তে আমি যাই গিয়া খুন্টি মারছে কাপড় মারিয়া আনলে গিয়া দূরে গিয়া হামাইয়া সলামও নাই কিচ্ছু নাই মুখ এখানে ওলা উন্দুরুল্লাহ খান বানাইয়া গিয়া বলগুলো ইয়া আইসে ও ছাত্র সকল এক্সচেঞ্জ হয়ে গেলা যে আমরা উস্তাদ যুগশ্রেষ্ঠ ইমাম তার লগে ইয়া আচরণ তো ঠিক নাই ও তারা কইলা হুজুর বেয়াফার কিতা ও ইমা আবু হানিফা কইলা টেনশন করিও না এগুর জন্মত বেজাল আছে কিতা কইছেন ইটা কইলা বেয়াফার কুচ্ছু বুঝলাম না তাই নিগুলো জীবনে দেখলা না চিনইন না জানইন না জীবনে চিনইন না জানইন না দেখলা না আখতা কইলা তুমি যেন খবর লইয়া দেখি আমার রেজাল্ট দিও এক সপ্তাহ বারে সারা রেজাল্ট লইয়া দেখলা হাসাও ইগুর জন্মত ফরমালিন দোকানি হয়ে গেছে খ নাউযুবিল্লাহ এলাই তুমি যেন আমরা বিরুদ্ধে ব্যাট কমেন্টস যখন করো তখন আমরা হকান বুঝি আর কিচ্ছু বুঝি লাগে উলামা হলে ভুল করুক শুদ্ধ করুক আমরা উলামা হল আছি আমার বড় আসছেন আমার বড় এরা রেখে বিচার দিবা ওরা আপনার যাবিরে ওতা করেন ও তারা আমরা সংশোধন করাইয়া দিবা আর আলহামদুলিল্লাহ আমি বরাক বলি না গোটা ওয়ার্ল্ডর যত বড় বড় উলামা হল আছেন সারারে আমি মানিয়া চলি এতে যে কোনো ফিরকারও কিন্তু একমাত্র এরারে ডিজিটাল মূল্যায়িত্রে আমি মানি না মেসেজ ড্রপ মূল্যায়িতা আমি মানি না আমরা বরাকবলির কিছু যুবক হল ভাগল বাংলাদেশের এক মানে ডিজিটাল মেসাব ইন্ডিয়া তান্তা করিয়া যে বেটা কইছিল রোজা মাস যদি কোনো ঠেলা চালাই তো এই ঠেলার লাগি রোজা না ধরাটা উত্তম খো নাউযুবিল্লাহ এখন এই মেসেজ অগু ড্রপ হইছে এই মেসেজ ড্রপ ওটা হইছে যে আইস থাকি রোজা মাস আইলে সারা ঠেলা চালাও আর রোজা ছাড়ো বলে না হুজুর মেসেজটা বলে না নি ভাই তখন ও মেসাবর লাগিও আমার বরাকবলির বহুত বেটাইন ভাগল হারি হুজুর আপনি তুরা লাইনে দাওয়াত খান দেখুয়া হ্যাঁ আরেক মেসেজ ড্রপ করতে মেসাব আছে বাংলাদেশের জমিন যাইন কইছেন যদি কুকুরের মুহূর্তে আপনার শরীরে লাগি যায় তে আপনি ই কাপড় লিয়া নমাজ পড়িতে পারবা অথচ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন কুকুর বাড়িতে লালন পালন করা আসদুল হারাম মগর রাস্তাঘাটে পাইলে কুকুরটে মারতে পারতায় না গালি দিতে পারতায় না পারলে বাজার থাকি বিস্কুট লইয়া কুকুরটে খানি দিলাইও মগর সাইড দেয়ালের ভিতরে কুকুর লালন পালন করিও না কারণ যে বাড়ির মধ্যে কুকুর লালন পালন করা হয় এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকতে পারে না নাউযুবিল্লাহ আর ও কুকুর নামক জানোয়ারে যদি পৃথিবীর কোন বস্তুর মধ্যে মুখ দিলায় আশরাফ আলী থানভী বলেন 3 বার বিসমিল্লাহ কইয়া দইলে পবিত্র হয়ে যাব পাক হয়ে যাব মগর বেহতর হইল উত্তম হইল সবথেকে বেশি ভালো হইল 7 বার বিসমিল্লাহ কইয়া দৌ তো করিয়া ও পাত্র ও জিনিসে তুমি ব্যবহার করতায় সুবহানাল্লাহ এখন ঈদে নাফাক মুলা নাই ঈদে নাফাক মুলবিয়ে দে কইল ব্রিটিশের দলাল এই আমেরিকার দালাল ঈদের টেকা খারা কইল কুত্তার ভাইখানা লাগি গেলে কুত্তার মুত লাগি গেলে ই কাপড় লইয়া নমাজ পড়া উত্তম কিতা করতা খাইতা কি বেশরি কুকুর ফালিতানি আমার উস্তাদে মহতরমে একদিন ক্লাসও কইসলা জবানপুরি রহমতুল্লাহ আলাইহি নাম হয়তো শুনছেন বাঙ্গা শরীফ মরকজুল উলুম মাদ্রাসার দীর্ঘদিনের আমার উস্তাদ আপনার উস্তাদ আমার উস্তাদ হ্যাঁ আপনি পড়িছেন নি হ্যাঁ জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম সাহেবের খলিফা আসলা হ্যাঁ ইটা এক পার্স রে ভাই ইটা এক পার্স আমার একদিন ক্লাসে কইলা বা তুই তো চণ্ডীনগর তাকে দেলা খুঁয়ারলা চণ্ডীনগর তাকে চণ্ডীনগর ইটা তো ফড়ই না তুই ফড়িবেনি ও দেলা খুঁয়ারলা তুই ফড়িবেনি বললাম যে হুজুর দোয়া করিও আলহামদুলিল্লাহ
ও আল্লাহ পড়াইছে ও দোবানিপুরি হুজুরে আমার এতদিন কইলা বাবা ক্লাস ও কিতাব কিতাব মুতালা করিয়া পড়াইন যে সময় বিভিন্ন ঘটনা ইয়াই দেয় নানি বুঝাইবার লাগি ইয়াই দেয় নানি আপনারা আমার মাত্র সারা দিন না খেলে আমি দেখুন ইনো ফাত্রা মিটাইছি না আপনারা বুয়াইছি বুঝিয়া যাইতা করিয়া না বুঝবার লাগি বইসই না এমনি খানে ধরে ঠানে গু দিতাম গানে গু গাইতাম নি গান পারিত আরে মগ সব কিছু জানা আছে রে ভাই মুই তো আং করতে শিখেছি তো হেতি করতে এরকম গান গায় সেইটা মুই জানি আপনাকে শুনাইব তো তাই না মানে কইসলা বাবা জাবির হুসাইন ক্লাস বাক্কা ছাত্র আসলাম কইসলা এক মেসাব আসলা আরবিতে দুইটা শব্দ আছে একটা হইল কলবুন বড় কাফ দিয়া কলবুন অর্থ অন্তর আর ছোট কাফ দিয়া কলবুন অর্থ কুত্তা বুঝা গেছে নি আমরা আরবি হরফ যে সময় 26টা না 28টা পড়িছই তো কাফ আর কাফ দুইটা না তিনটা দুইটা উর্দুত গেলে তিনটা হয় কিন্তু আরবিত কটা দুইটা কাফ আর কাফ কাফ দিয়া অন্তর আর কাফ দিয়া কলবুন অর্থ কুত্তা আর কলবুন অর্থ অন্তর তখন এই মেসাবে জুম্মাবারে খুতবা আতলিয়া ওয়াজ হবার আগে কইছেন আইস্তা গিয়া শরীয়তের মাসলা হইল অন্তর হাজির করা নমাজের মধ্যে দিল আর মন হাজির করা ফরজে আইন কিন্তু তাই ও জায়গা দিল আর মন গুনাহ বানাইয়া মেসাবে ফতোয়া দিছেন আইস্তা কি নমাজ যদি পড়তে হয় তাহলে কুত্তা হাজির করা ফরজে আইন এখন আউযুবিল্লাহ আগর জমানাত মানুষটা মুসলমান হইতা সুজা সিলেটি শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহ আলাইহি কইলা বা খালি মুসলমান হ আগর যেটা করছো সারা করিস কিন্তু মুসলমান হ ইমান আন ওলা নয়া মুসলমান তো বেটা ফতোয়া দিছে মসজিদের ভিতরে ফ্লোর আসলো সাবল দি খানা করিয়া খালি কুকুরানি বান্ধব আর নমাজ আইন নাউযুবিল্লাহ কইতাই নানি হৌদে বেটা কলবুন দে কিতাব বানাইছে কলবুন দে কিতাব বানাইছে কলবুন এর লাগিয়া আরবি গ্রামার যারা পড়ে এর লাগি কোরআনে করিম সহি শুদ্ধ করিয়া পড়া শিক্ষা ফরজে আইন কোরআনে করিম সহি শুদ্ধ না হইলে নামাজ হয় না এর লাগে আরবি গ্রামার আপনি বুঝতা আরবি গ্রামার আজকে আপনি বুঝতা না বুঝলে আপনারও ইমান দেইব যতদণ্ডে আপনি পড়াইবা তারার ইমানও দেইব বুঝা জাননি ভাই মাত বুঝা জাননি কিন্তু স্টুডেন্ট সকল বেজান আছো তুমি জান বুঝবাই এর লাগি আরবি গ্রামার যারা বুঝে না এরা লফজিয়ত ওলা ভুল করে এরা লফজিয়ত তো ভুল করে এই লফজিয়ত ভুলের কারণে তর্জমা বিগড়ি যায় আর তর্জমা বিগড়া মানে নামাজ হয় না মানুষের ইমানও যায় কি আর এটা কালামুল্লাহ তো এটা দুনিয়ার বাংলা বইনি এটা বাংলা ইংলিশ বইনি বলে টুঙ্কুল টুঙ্কুল টিঙ্কুল টিঙ্কুল হই দিথায় তো বেটা ওখান ফতুয়া দেওয়ার বাদে আস্তা মসজিদ ভর্তি কুকুর কয়েক বছর বাদে একটা অলিও একজন আল্লাহর অলিও ভাই যাওয়াত লাগছেন গিয়া এখন জুম্মা রক্ত হয়েছে জুম্মা ভরিতা গিয়া দেখুন কুকুরের গন্ধে মসজিদও হামানি যান না কইলা বেয়া ফার কিতারে ইনো তো নিশ্চয় কিতা জামেলাস গাবলাস ভিতরে ঢুকিয়া হইলা মেসাবরে সালাম দিছেন দিয়া কইছেন বুঝলাম না মসজিদের ভিতরে আপনি কুকুর কেন হাজির করলা ও তাই হ্যাঁ আপনি কি জানেন না হাদিস শরীফের মধ্যে লেখা আছে নামাজের মধ্যে কুকুর হাজির করা ফরজ কথা বুঝছেন ভাই খাইল থেকে কুকুর লইয়া আইতানি মসজিদ বাড়িত লইয়া আইতানি গাড়ির ফুটকির ঘরে রাখতানি বান্ধিয়া হিতানোর আগে হুতাইয়া রাখতানি কেনে ভাই আমার মুসলমান কিছু টেকা লাপাইয়া দেখি গাড়ির ফুটকির থাকে হিতানোর আগে থাকে ইতার শরম নাই নিয়ে এই ইতার শরম হায়া নাই আল্লাহ তার আশরাফুল মখলুকাত বানাইছে কত দামি মখলুক কত সম্মানওয়ালা মখলুক ও মখলুকে দেখো কুকুরের লগে খার আর কুকুরের লগে ঘুমার আস্তাগফিরুল্লাহ ইতা কি দাঁত জানোয়ার হ্যাঁ কত দামি বানাইছে আল্লাহ মানব জাতির লাখান দামি মানব জাতির লাখান উম্মতে মুহাম্মদির লাখান দাম পৃথিবীর অন্য কোন নবীর উম্মতর নাই দূরে কও সুবহানাল্লাহ আরো দূরে কও সুবহানাল্লাহ আই দেখ তো লড়িতে পারতেন আমি যত সময় স্টেজ বাত বইবাই তো আমি হুজাইত লাগে খাইল বিয়া না যাইব কিন্তু তুমি বলা লাগবে লড়িতে পারতেন ও দুই তিনজনে কইছেন বাকিগুলো গলান হ্যাঁ তো আমার দুস্থ হল বুজুর্গ হল ফির সাবে মাতিয়া কইলা বাইতা কিতা বেটা তর্ক বিতর্ক লাগাইল লাস্টে গাঁৱত কিছু সমুদ্রার মানুষ আসুন না মসজিদের মেসা মনে করছেন বলে আল্লাহ ই বেটা মনে হয় আমার ইমামতি খাওয়াতে ওলা কিছু মেসা আমরা ই জমানা তো আসুন হুজুর আসুন ইতা বেদান আস কিবান নি আল্লাহ ইকু আমার মসজিদ নামাজ পাইলে কিবান নি আমার ইমামতি দেয় গিয়া ও ভাই ইমামতি ত্রিদিয়া চিন্তা করিস না
রিজেক চিন্তা করিস আল্লাহর কাছে আল্লাহ তোরে জমিনও ফাটাইবার 6 মাস আগে অথবা 40 দিন আগে রিজেক ফাটাইয়া জমিনও দিছে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন মেরাজ গেছলা দোয়া করছলা আল্লাহ আমার দনের দরকার নাই আমি উপাস থাকি আনা খাইয়া থাকি মগর আমার উম্মত যেন দুনিয়ার থেকে আনা খাইয়া না মরে হও সুবহানাল্লাহ আমার উম্মত যেন উপাস না মরে হও সুবহানাল্লাহ ততর্ক বিতর্ক করিয়া হইল না ফির সাহেব মিম্বর উবাইয়া 2-4 কথা কইলা ইমামে ফুটটুতি হেমনে কুসা মারিয়া বহুত ফিটা খাবাই দিল বহুত ফিটিলা জানে এক পর্যায়ে মহল্লাত কিছু সমুদ্র মানুষ তা হইন নানি কইলা রেওয়া তুমি যেন মারিও না তান কথা খানো বুঝি তাই তো একজন মেসাব আমার ইমাম সাহেব তো একজন মেসাব তো জিনিসটা বুঝি মারিও না নিশ্চয়ই নকিতে একটা ঝামেলা আছে না ভুল বুঝা বুঝি আছে পরবর্তীতে আলিমখলা নিয়ে জমা হইল দেখা হইলা আলিমখলেও কথা ওখান কইলা যে ফির সাহেবে যে ফতোয়া দিছেন ওটা 100% সঠিক আর মসজিদের ইমাম সাহেব অতদিন যে নমাজ পড়াইছেন নমাজ পড়াও হারাম ফোড়ানিও হারাম ফোড়নেওয়ালারও হারাম বরং সেই মসজিদ এখন কুড়িয়া ফেলাও আবার সুন্দর করে বানাও 7 বার দইয়া ওখানে নমাজ পড়ো হো সুবহানাল্লাহ এর লাগি শাইরে কইতা নিম মোল্লা খতরা ইমান আর নিম ডাক্তার খতরায় যান কথাটা ক্লিয়ার হইছে না ভেজাল আছে ভাই ক্লিয়ার আদা মোল্লা ইদর দারো যায় না ইমান আর আইবাই আর দুনিয়ার লেকচারার ডাক্তারের কাছে যায় না ক্যাম্পাসের ডাক্তারের যায় না ইমান জান যাইব ইউটিউব ডাক্তার যেটা আসেন অনলাইনে দেখে তাই অপারেশন শিক্ষা হয়নি তার দ্বারা যাইও না এরা কত মানুষ হসপিটালের মতরা যাও না একদম বাস্তব হইয়ার কেন হ্যাঁ হে হইতেও পারে না কিলা খাটি তো হবাই চাই হবাই খাটে আবার হে ডাক্তার আপনিও শিলচার মেডিকেল কলেজে যাই না একজন ভালো ডাক্তার হইতে না খালি ভাইবা স্টুডেন্ট সকল হ্যাঁ আমি বাদ দিলাইছি আগে আইতাম বাদ দিলাইছি অথচ আমার বরাকবলির মধ্যে সবচেয়ে দিন আমি হসপিটাল এটা গুঙ্গুর মেডিকেল কিন্তু ভাইবা স্টুডেন্ট সকল ভালো ডাক্তার নাই এরার কাছে আপনি কতটুকু সুরক্ষিত কতটুকু নিরাপদ আপনি এলা গীতা ব্যাপারে আমরা আওয়াজ উঠানি দরকার তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে হযরতে জিবরাইল আমিনা বুকুর লগে চাপা মারিয়া সর্বপ্রথম যে চাপ মারলাম চাপা মারার লগে লগে বিশ্ব নবীর মাথা মুবারক থেকে লইয়া ফাউ মুবারকর পর্যন্ত কামিয়াব গেল আর জিবরাইল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও নবী আপনি পড়ো কোয়া ও নবী আপনি পড়া শুরু করেন ও রবের নামে যে রবে আপনার জমিনের মধ্যে সৃষ্টি করছেন গোটা কুল কায়নাতরে আল্লাহ সৃষ্টি করছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় পড়া শুরু করলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম বিশ্বনবী সর্বপ্রথম যে মেসেজ যে ওহী আল্লাহ সর্বপ্রথম জিবরাইলের মাধ্যমে দিলা ও কালামুল্লাহ শরীফের ফাসায়াত দিছেন সুবহানাল্লাহ লাগি দুনিয়ার মানুষরে দুনিয়ার মানব সভ্যতারে আল্লাহ যে মেসেজ দিছেন পয়লা মেসেজ আসলো ইকরা আপনি পড়েন আপনি শিক্ষিত কুয়া আপনি সুশিক্ষায় শিক্ষিত কুয়া আর নবী যে মেসেজ দিছলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আপনি মানেন আল্লাহ কে এক আল্লাহ আল্লাহ দ্বিতীয় কোনো আল্লাহ নাই এক আল্লাহ অনলি ওয়ান আল্লাহ আপনি যদি সিজদা করেন এক আল্লাহর কদমে সিজদা করুন কোয়া দুনিয়ার কোনো মানুষের সামনে দুনিয়ার কোনো নেতার সামনে মাথা নত করবা না আমি নবী মুহাম্মদ রে এক বিশ্বর আখেরি নবী মানো কোয়া দুনিয়াত আল্লাহ আপনারে জিন্দেগি দিব কামিয়াবির জিন্দেগি আর আখিরাতের ময়দান দিব মুক্তির জিন্দেগি হও সুবহানাল্লাহ আরো দূরে হও সুবহানাল্লাহ ও জাগাত আই উম্মতে মুহাম্মদী মেসেজ দের যে আমি আমার ফুরি লইয়া নাটক বানাইয়ার আপনিও বানান আমি নাটক বানাইয়ার এলাকাত থাকি বেহায়া ফুরিও হল নিয়া তোমরা ওলা বেহায়া ফুরি লিয়া নাটক বানাও ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা এলাকি এতদিন অঞ্চলের ইলা নাট্যকার যত হামসায়াত আসইন এলাকাত আসইন এতদিন এই সমস্ত লাইভের মাধ্যমে নিশ্চয় হুন্ত্রা এরা ও মহল্লার মানুষরে হইমু ইতারে আপনারা ফয়লা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার দয় মেডিসিন আপনারা ইউজ করো খোয়া যদি এরা ইউজ করার বাদে মানে না তাহলে এদেরকে আপনারা বয়কট করুন রাস্তার তাকিয়া গাঁত তাকিয়া বার করিয়া দেন পারবা তো ইনশাআল্লাহ খে খে আমার লোকে একমত দেখি হাত তুলিয়া কো ইনশাআল্লাহ
নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। এই ডরাইও না। সমাজটা কি কুপ্রথা, সমাজটা কি হবিসি হরাইতে হইলে মাঝে মাঝে গরম খোয়া। এলাকে আমার ভাইয়ানরা লাইভের মাধ্যমে হুন্তরায় নাটক বানাইছো, আজ থেকে তৌবা করো, যেগুন পেজও 400 গুণ ডিলিট করো আর তৌবা করো। বলে আল্লাহ আজ থেকে ইলা কোনো কর্ম করতাম না, আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম। আইন 2 নম্বর মাতমাতি, আমরা কিছু ভাইয়ানতে রিলস ভিডিও বানাইনি। কিছু ব্লগার হল আছেন দেখবা, হবেটার বেটিয়ে কিতা করলো, হবেটার ফুড়িয়ে কিতা করলো, হবেটার নাতিনে কিতা করলো, হে ওগুন লেংটা ভিডিও গুনা নিয়া অনো লাগাইয়া জাতিরে দেখাইয়া দের লগে তার মায়ও দেখের, তার বাইও দেখের, তার বইনও দেখে। এগুলো শরম নাই, ইটার শরম নাই, নাই তো। হ্যাঁ, আজকে আমার ব্যাপারে বা আপনার ব্যাপারে যদি এক মানুষে কোনো কিছু করে, আপনার ভাই বোনের শরম লাগবো না? আপনার শরম লাগবো না? আপনি আরেক মানুষের ব্যাপারে ছাত্র, তার কি কষ্ট হন না? না, এর লাগে শরীয়তে করে আপনি এরকম করতা না। বরং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও দুনিয়ার উম্মতগণ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার, জমিনে তোমরা অন্য মুমিনের আইবরে চুপাইয়া রাখো। অন্য মুমিনের আইবরে যদি জমিনের মধ্যে চুপাইয়া রাখিলাও, অন্য মুমিনের গুনারে যদি দাবাইয়া রাখো, অন্য মুমিনের যদি আইব গুলারে গীবত গুলারে যদি তোমরা লুকাইয়া রাখিলাও, আল্লাহ কোটি কোটি যত গুনাহ করবায়, যত আইব করবায়, দুনিয়া আখিরাত তোমার লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সারা উম্মতরে জানাইয়া দেখোয়া, ওরা যখন হাত তুলা মারিয়া দোয়া করব, আমার আল্লাহর, আমি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করব, ওদেরকে বলে দাও ওরা যেন দোয়া করে পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতুল লাগিয়া। কারণ এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন বান্দি আর এক মুমিন বান্দির ভাই। আমি আল্লাহ খুয়ার যখন ওরা দোয়া করব, পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতুল লাগি দোয়া করক, আমি আল্লাহ তাহাদের দোয়ারে কবুল করমু। সুবহানাল্লাহ। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মওলা কারীম, আয় আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন, এরা হলো আমার ভাই আর বোন, ঈমানুল লাইনে আমার ভাই আর বোন। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা, এই সমস্ত ঈমানদার মুমিন মুমিনাতুল লাগি তোমার কাছে দোয়া করি, আর আপনি আল্লাহ তাহাদের জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এলাকি মেসা বকলে হাত তুলা মারাবাতে কই না নি। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত গেছেন গিয়া, যারা আই বাইরা মাফ করে দাও, কই না নি ওখান দোয়া কবুল হইতো না। সারারে হারাইতে লাগ, সারার হক আপনারটাই না, সবার হক আপনারটাই না, আপনি তারার লাগিয়ে দোয়া করতে। বিশ্ব নবী বলেন, একজন মুমিনে যখন ওয়ার্ল্ডর মুমিনের লাগি যদি দোয়া করিলায়, আর আল্লাহ যদি মুমিনের দোয়া গুলারে জমিন কবুল করিলায়, এর দোয়ার উসিলায় সমস্ত পৃথিবীর মুমিন দিয়ে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ এত সুন্দর করে কইরা, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। নবী আপনি জানাইয়া দেও, এরা অত সময় পর্যন্ত জমিন মুমিন হইতে পারতো না, অত সময় পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া জমিনের মধ্যে সম্ভব নাই, যতক্ষণ পর্যন্ত এক মুমিনের অন্তর অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো, অন্য মুমিনের ব্যাপারে গিল্লা থাকবো, অন্য মুমিনের ব্যাপারে হিংসা থাকবো, এই মুমিন কোনোদিন মুমিন হইতে পারতো না। সুবহানাল্লাহ। লাগে আপনার দায়িত্ব মুমিনের বিরুদ্ধে সমালোচনা না, এতে মুমিনকে শুধরাইবার লাগিয়ে আপনি দাওয়াত দেখুয়া। এলাকি আমার ভাই, পৃথিবীর জমিন প্রতিটা মানুষে গুনাহ করবো, এটা রাইট। আপনিও গুনাহ করবো, আমিও করবো। আমি যে সাবে বয়ান দিয়ে তান গুনাহ নাই কেন হইল, এই হয়তো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট এক বন্দা, আর আপনারা হয়তো আল্লাহর কাছে সবচেয়ে দামি এক মানুষ। তো আল্লাহ খারে কোন সময় দামি বানায়, খারে কোন সময় বেইজ্জতি বানাই, বইটা আল্লাহ জানে। সব কিছু আল্লাহটাই, আমরা তো জাস্ট গুনাহগার উম্মত হিসাবে আপনারা বুঝাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ও দুনিয়ার উম্মত হল, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাত যাইবা, একমাত্র আবা জান্নাত যাইতো না। সাহাবায়ে কেরাম বলে আরে দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ সারা উম্মতের জান্নাত দিবা, মগর একমাত্র আবার জান্নাত দিতা নাই। ও আবা কাহাকে বলে? আবা খার নাম কেন তারে আবা বানানো হইল? ও বিষয়টা যদি আপনি একটাবার ক্লিয়ার করতেন। বিশ্বনবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার আমার সারা উম্মত জান্নাত যাইবা যারা আমার জমিনে অনুসরণ করব, যারা আমি নবী মুহাম্মদের জমিনে ফলো করব, আমি নবী মুহাম্মদের শরীয়তরে মানিয়া জমিনে চলব, আল্লাহর কোরআনের বিধানরে মানিয়া জমিনে চলব, আল্লাহর হুকুম আর আহকামের বিধানরে জমিনে মানিয়া চলব। ও সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর শরীয়তরে আর যারা আল্লাহর হুকুম আর আহকামের বিরোধিতা করিয়া জমিনে চলব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে অনুসরণ না করিয়া দুনিয়ার মুরতাদ হলরে, দুনিয়ার বেঈমান হলরে, দুনিয়ার নাফরমান হলরে যারা জমিনের মধ্যে অনুসরণ করব, এরারে আল্লাহ কোনোদিন জান্নাত দিত না, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। নাকি আপনি ফলো করুক কথা নে যে নেককার দিনদার মুত্তাকি পরহেজগার, সম্পর্ক লাগাক তার লগে যে জমিন নেককার দিনদার মুত্তাকি পরহেজগার, যার বা চাইলে আল্লাহর কথা ইয়াই দয়, জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আমরা ফ্রেন্ডশিপ খাল লগে হয় লুচ্চা অখলর লগে, যে তাই নাটক বেশ বানাইতে পারেন তার লগে সম্পর্ক। আমরা বন্ধুত্ব খাল লগে দুনিয়ার খবিস মানুষ যেটা তার লগে, অথচ নবীজি কইতরা তার লগে বন্ধুত্ব লাগাও যে নেককার মুত্তাকি পরহেজগার। আমরা খাল লগে লাগাইতাম ভাই মাতই না, নেককারের লগে এতে আলিমর লগে লাগাও, এক তাহাজ্জুদ গুজারি মুরব্বির লগে লাগাও। ইটা করতাই নাই করলে তোমার তানোর হইবা হুজুর আমরা তো একটা পার্সোনাল ম্যাটার আছে। হ্যাঁ, ইটস মাই পার্সোনাল ম্যাটার। ওখানে নানি ভাই পার্সোনাল ম্যাটার ইনো নাই। আপনি বন্ধুত্ব তার লগে লাগাই যে আপনারে ফজরের রক্ত ডাক দিয়া হয়, ও আব্দুল সত্তার, ও আব্দুর রহমান, আও না ভাই আমরা নমাজে যাই, এরার লগে মানুষ আপনি বন্ধুত্ব লাগাক না। তো কিয়ামতের ময়দানে যখন আপনার বন্ধু জান্নাত যাইব, আপনার বন্ধুরে আল্লাহ হুকুম করবা আমার দয়া মায়া দিয়ে তোমারে কইয়া জান্নাত চলে যাও। আপনার বন্ধু একবার জান্নাতে চাইব, চারবার আপনার ঘরে দি ফিরিয়া চাইব। আল্লাহ এদিকার করবারে গুলাম আমি আল্লাহর মায়ার দয়া দিয়া তোমার জান্নাত দিলাম, তুমি খেনে জান্নাত যারায় না। ও তোমার বন্ধু কইব আল্লাহ আমার অমুক বন্ধুরে আমি সারাটা দিন দেখি সেটাইলাম, ফজরের নামাজ নিলাম, জোহরের নামাজ নিলাম, ইগুরে যত সময় পর্যন্ত আপনি জান্নাত দিছ না, অত সময় পর্যন্ত তোমার গুলাম জান্নাত যাইতো না। সুবহানাল্লাহ। এমন বন্ধু জীবনে বানারে ভাই, এমন বন্ধুর লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগা যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে হযরতে আবু বকরের মতো মানুষে বাল্যকাল থাকিয়া শিশুকাল থাকিয়া বিশ্বনবীর লগে বন্ধুত্ব করলা, এমন বন্ধু জমিনের মধ্যে বানাইলা রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাদে হযরতে আবু বকর জমিন থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম ওখলা চাইলা জান্নাতুল বাকির মধ্যে হযরতে আবু বকরকে দাফন করতা। দাফন করার আগে বিশ্বনবীর রওজাতুল মুবারকের দ্বারে গিয়ে সালাম দিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরার ভাই আবু বকর জমিন থেকে চলে গেছেন, উনাকে কি আপনার দ্বারে দাফন করতাম নাকি অন্য জায়গার মধ্যে দাফন করতাম? বিশ্বনবী সাহাবায়ে কেরাম করে জবাব দেন, আমার আবু বকর দুনিয়ার জীবনের বন্ধু আসলো, এখন আমি কইয়ার আখিরাতের জবানার বন্ধু বানাও, অর্থাৎ আমার রওজার দ্বারে দাফন করো। সুবহানাল্লাহ। আইজ হুজ্জাজিনে কেরাম হল দেওয়াই মদিনাতুল মুনাওয়ারাত গিয়া যে সময় জিয়ারত করেন, দেখিও নবীজির ডান সাইডের মধ্যে আবু বকরের মতো মানুষের কবরস্থান আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন এমন বন্ধু জমিনও বানাও, এমন বন্ধু তোমার লাইফে তুমি
জমিন বানাও যে বন্ধু তোমারে গুনার থাকি জমিন বাঁচায় নাফরমানির থাকি জমিন তোমারে বাঁচায় ওলা মানুষের অনুসরণ করতে ভাই যে মানুষে তোমারে হর সময় খানো মৌতর কথা খান স্মরণ করাইয়া দিলায় কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রাই পরিমাণ গুনাহ লইয়া যদি তোমার মতো মানুষ জমিন থেকে চলে যাও গোটা শিলচার এরিয়ার মেসা বকলেও যদি তোমার লাগি দোয়া করেন আল্লাহ মেসা বকলোর দোয়া কবুল করতেও পারে না করতেও পারে মগর রাই পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব নাউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমার আরশে আযীম যারা বহন করে আমার আরশে আযীম যারা যে সমস্ত ফেরেশতা হলে বহন করে এই ফেরেশতা হলে 24টা ঘন্টা আমার তারিফ আর প্রশংসা করেন আমার তারিফ আর প্রশংসা করেন আর যারা মুমিন হল জমিন তাহন এরাও জমিন 24টা ঘন্টা তারিফ আর প্রশংসা যে মুমিনে করব যে মুমিনে আল্লাহর মাগফিরাতের মাহফিল বয়া দিনের জলসাত হই আল্লাহর ইয়াদ আর স্মরণ জমিন করব আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হলে বলেন ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু আল্লাহ তোমার ইমানদার মুত্তাকি যারা ইস্তিগফার করে তোমার ইমানদার মুত্তাকি যারা আপনার তাসবিহাত হল আদায় করে এদের লাগি আমরা দোয়া করি আর আমরা রহমতের ফেরেশতা হলে দোয়া করি আর রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা তোমার যে মুমিন হলে যে মুমিন বান্দায় যে মুমিন বান্দিয়ে জমিনে ইস্তিগফার করে আপনার তাসবিহাত হল জমিনে আদায় করবা এদের জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আর আল্লাহ তোমার কাছে কুজিয়ার এরার সম্মান এরার ইজ্জত এরার মর্যাদা দুনিয়াত বাড়াইয়া দেও এমন লাইনে জমিনও বাড়াও দুনিয়ার সারা মানুষে যেন সম্মানিত চৌকে তারা জমিনের মধ্যে দেখতে পারে সুবহানাল্লাহ ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم اے مولا کریم তোমার কাছে আমরা দোয়া করি আর আপনি আল্লাহ যাহাদেরকে জমিনও বইবা যারা আপনার তারিফ আর প্রশংসা করে আমরা আরশ বহন করনেওয়ালা গোলাম হলে আপনার কাছে দোয়া করি আর এদের জীবনের तमाम গুনাহে maaf করিয়া দেন সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলার লাগি দোয়া করি আর এরার পক্ষ থেকে আমরা তওবা করি আর ওই সমস্ত গোলাম হলর পক্ষ থেকে তওবা করে আর যারা 24টা ঘন্টা আপনার তারিফ আর প্রশংসা করে এদের জীবনের গুনাহ maaf করিয়া দেন আর এদেরকে যখন জমিন থেকে চলে যাইবা এদেরকে জাহান্নাম থেকে আপনি নাজাত দিবা সুবহানাল্লাহ একজন মুমিনের এত দাম একজন মুমিনের এত সম্মান একজন মুমিনের এত ইজ্জত যতটুকু দুনিয়ার অন্য মানুষের নাই সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ এর লাগি আপনার দায়িত্ব একজন মুমিনের লাগি আপনি মাগফিরাত কামনা করতা একজন মুমিনের লাগি আপনি দোয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর এমন এক নাম রে ভাই রহমান পৃথিবীর সারা মানুষেও যদি আল্লাহর আদালতের সামনে খানকে রহমান নামক নামটা লইয়া দোয়া করিলায় আল্লাহ গুলাম রে কোনো সময় খালি হাতে ঘুরাইয়া দে না সুবহানাল্লাহ হযরতে নবী মুসা আলাইহিস সালাম এক ঘরের মধ্যে বিশ্রাম করতরা
আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া ফেলেন, নবী মুসা আলাইহিস সালাম, তোমারে আমি কইয়ার আর বিশ্রাম করিও না, ঘুমাইও না। ও জায়গার মধ্যে একজন মানুষ মারা গেছে, তারে তুমি নিজ হাতে অন্তাগিয়া নিয়া সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে কাফন দ্বারা বেষ্টন করিয়া ও গুলামরে তুমি জনদার নমাজ খান ফড়াইয়া আর ঘোষণা করিয়া দিও, এলাকার মানুষ, এই ব্যক্তির জনদার নমাজ যত মানুষের জমিনের মধ্যে আদায় করবায় অতজন মানুষের জীবনের গুনার আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আরাম খতরা, নবী মুসা আলাইহিস সালাম আরাম খতরা, রেস্ট খতরা। ও নবী মুসা ঘুমাইও না, আমি আল্লাহ কইয়ার ও বরাহ নদী ফারো এগু মানুষ মরছে, ওগুরে আনো গিয়া হিনো গাড়িও না, হিনো গুসল দিও না, ওগুরে ও গ্রামও আনো, আনিয়া গুসল করাও, সুন্দর করে খাফন বেষ্টন করো, জনদার নমাজ পড়াও আর হইয়া দিও ই ব্যক্তির জনদার নমাজ যত মানুষে পড়িবা অত মানুষের জীবনের গুনাহ মাফ করিয়া দিব। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন মনে মনে, অত বড় একজন জলিলুল কদর নবী বড় হইলাম, ই জমিন অত বড় আল্লাহর অলি খান তাকি আইলা, যার পিছত যার জনদার নমাজ পড়লে আল্লাহ মাফ করিয়া দিলা, ইখানে আশ্চর্য হওয়ার কথা নানি ভাই। আপনারা উঠা উঠি করেন, কারণ বুড়া লাগিছে নি, আমি দোয়া দিলাই তে লড়েন খেলে বা জমিয়া বাবু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুসা জিকার করেন, আল্লাহ কোন জায়গার মধ্যে গেলে ভাইমু, আল্লাহ কইয়া দিল অমুক জায়গার মধ্যে মরুভূমির মাঝখানো ভাইয়ায়। নবী মুসা দৌড়ি দৌড়ি চলে গেলেন, ও আল্লাহর বন্দারে ওখান থেকে নিজাতে কষ্ট করিয়া গ্রামের মধ্যে আনলা রে ভাই, আনিয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া জনদার মাঠের মধ্যে উপস্থিত করলা আর এলান করিয়া দিল, ও এলাকার মানুষ, ও ব্যক্তির জনদার নমাজ ওখান জলদি করিয়া পড়ো। আমার আল্লাহ কইছেন যদি তার জনদার নমাজ জমিন তোমরা পড়িলাও আল্লাহ তোমাদের জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। অত বড় অফার ভাইলে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ভাইলে কাপড় লো বাদ দিলাইনি ভাই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ভাইলে ফেস ওয়াশ লো বাদ দিলাইনি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ভাইলে গুনাহ করা বাদ দিলাইনি। মাশাআল্লাহ। আমার ভাই মৌলানা বদরুল হক সবাই কিছু নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মৌলানা বদরুল হক সাহাব, হযরত মৌলানা বদরুল হক সাহাব, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি দোয়া করিলাই। তো আর আমার সময় শেষ, হুজুর আই গেছেন গিয়া, এর লাগে আমি আর লম্বা করিয়ান না। ও মসজিদের ব্যাপারে সামান্য মাতিমু, আমি মাতিয়ে আপনার কাছ থেকে বিদায় নিমু, যেহেতু হুজুর আইসেন আর এক অতিথি বয় আর এক অতিথি ওয়াজ ধরাইলা মুনাসিব নাই। এখন আমি আপনার সামনে ওখাও কইমু, কোনো মসজিদ এখান থেকে বানাইতরা এই মসজিদ এখান জরুরত ডালাই দিতা, আমি আর ওয়াজ আগামীতে যদি আইতে লম্বা করবো। এখনও দোয়া করি লাইতাম, একজন ভাই আসনি ও মসজিদ ওখান নবীজি ফরমাইন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন আল্লাহর ঘর কোনো মানুষে বানাইয়া থিয়া গেলে আল্লাহ তার লাগি জন্নতে এখান ঘর বানাইন। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। একজনও লড়িও না, চান্দা দেও আপনার ইচ্ছা, না দিলেও আপনার ইচ্ছা। আসলে ইলা কোনো ভাই সর্বপ্রথম মসজিদ ওখানে 10,000 কোটি খা দিতায়, বলে হুজুর আমার মা কবর তুই আইসি, বাবা কবর তুই আইসি, আমি আল্লাহ আসতে আল্লাহর ঘর ওখানে 10,000 কোটি খা দিতাম, যাহাতে আমার মা বাপরে আল্লাহ জন্নত দিতা। ইলা কোনো ভাই আসনি, সর্বপ্রথম একজন ব্যক্তি উবাও চাই আল্লাহ আসতে আল্লাহর ঘর ওখানে 10,000 টাকা দিবাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি ভাই 10,000 টাকা সর্বপ্রথম কোনো ব্যক্তি আসেননি আল্লাহ আসতে আল্লাহর ঘর খানো দিতা দিলে আমি দোয়া করিলাম একজন ব্যক্তি উবাও ও মসজিদ ওখান ডালাই হইতো, একজন ব্যক্তি উবাও না আল্লাহ আসতে আল্লাহর ঘর দেনেওয়ালা ইনো নাইনি। অত মানুষ দেখি আর সময় তো 500 মানুষ হইবা দেও না আল্লাহ আসতে।
10,000 কোটি টাকা দেনেওয়ালা 1 ব্যক্তি উবাও না নাইনি ভাই 10,000 টাকা বাদ দিলাম 1,000 টাকা পারবাইনি খেউ দিতে দেখি আর তুলেছেন 1,000 আপনার নাম কিতা ভাই আফজল হোসেন নারে তাকবীর ওইছে না নারে তাকবীর জনাব আব্দুল হুসাইন সাহেব 1,000 টাকা জনাব আব্দুল হুসাইন সাহেব 1,000 টাকা 2 নম্বর আমার কোন ভাই আছে 1,000 কোটি খাতি ভাই ন করে খে কইছো জহির হোসেন ভাই জি জহির হোসেন ভাই নারে তাকবীর জনাব ফাসা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব জহির হুসাইন ভাই 5,000 টাকা জনাব জহির হুসাইন ভাই 5,000 টাকা 2 নম্বর 5,000 টাকা করে তাকি দিতে না সামনে তাকি দিতে দেওরবা ওখান তাও বড় উয়ামা করি ই জমিনের যুবক হলে আমার আলী আহমদ সাহেবরে হুজাই তাকি আনছেন আমি গুনাহগার দেও আনছেন আমার ভাই বদরুল সাহেব আইছেন মসজিদ খান তাও আর এটা সদকা জারিয়া আউরি টাকা করছি কোনো ফায়দা নাই বরং মেহনতর টাকা আগুন আল্লাহর গরো লাগাও নবীর বাগানও লাগাও কিয়ামতের দিন জন্নত যাইতে পারবাই আসেননি কোনো ভাই সর্বমোট 2 নম্বরে 5,000 কোটি টাকা দিতে হয় ইনো আসল স্টেজের পিন্ডালের ভিতরে বা স্টেজের উপরে তাকি তাকলে খেয়ে দাও আর 5,000 টাকা তখন না 2 নম্বরে 1,000 খেয়ে পারবাই 2 নম্বরে নাম কিতা সাহেব আলকাসউদ্দিন মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আলকাসউদ্দিন সাহেব 1,000 টাকা আজিরউদ্দিন নারে তাকবীর জনাব আজিরউদ্দিন সাহেব 1,000 টাকা 4 নম্বর খে আছে 1,000 কোটি টাকা দিবা রে খালি 1,000 করে দাও ও পিন্ডাল লাখ টাকা হইব 1,000 করে দিলে মসজিদ 60 টালাই খানো রমজানের আগে বাইতে নামাজ পড়িতা তেরাবিন নামাজ দুইট মতো মসজিদ না হইলে তো পড়াও যায় না তুফানোর দিন পড়াও যায় না লাগি সদকা জারিয়া হিসাবে দেও না কতর মা বাপ বাড়িত বুয়া পুরা আমার ফুয়া গেছে আইজ আমরা লাগি দোয়া করাইব 1,000 টাকা 500 টাকা দিয়া বাপ সকল আইলে আওলাদ বাড়িত তাকিয়া হনো তাকলে আইয়া বাপে দিয়া কইতা রবা আমার ফুয়া বেমার ফুরি বেমার দোয়া করিও তোমার তার মা বাপ তুমি নগর তুই আইছো তুমি জান 1,000 করি দেও আসনি কোনো ভাই 4 নম্বর মায়ানুদ্দিন মাশাআল্লাহ নারে তাকবীর জনাব মায়ানুদ্দিন ভাই 1,000 টাকা দ্বীন ইসলাম 6 নম্বর খে আছে 1,000 কোটি টাকা দিবাই নাম কিতা ভাই দাঁড়াও না নজরুল নারে তাকবীর জনাব নজরুল ইসলাম সাহেব 1,000 টাকা 7 নম্বর আমার কোন ভাই আছে দেখি হাত তুলে রবা নাম কিতা ভাই শাহরুল আলম নারে তাকবীর জনাব শাহরুল আলম ভাই 1,000 টাকা 8 নম্বর কোন ভাই আছে আয় রে যুবক হল বাত ও যদি কইতাম বলে আমি জাবির হুসাইন টুর্নামেন্টের চান্দা দেও না দেখা পাগল হয়ে যাবে কথা কইবা হুজুর কোন দিন খেলা হলো না নি ভাই ইনো টুর্নামেন্ট নাই ইনো আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর গড় বানানি হইতো জন্য তো দেখায় হে আসো ভাই দেখি হাত তুলো চাই 8 নম্বরে হ্যাঁ নাম কিতা সাহেব নারে তাকবীর ও হরুতা কিনতে খারিতো আল্লাহ আকবার হইতা খানি তা তো অনবরত খাইতরা হইতরা আপনারা ভাই এখানে বেহবত হয়ে গেলা কিদার লাগি ভাই আগে কইছি দিন জিন্দা করতে হইলে আওয়াজ বুলন্দ করা দরকার নারে তাকবীর জনাব জহির উদ্দিন ভাই 1,000 টাকা জনাব জহির উদ্দিন ভাই 1,000 টাকা 8 নম্বর খে আসো দেখি আর তুলে হায় রে যুবক হলুবাও না রে ভাই 1,000 করি আল্লাহ রে দেও কিয়ামতের দিন হইতে পারবা নাম কিতা ভাই বশির আহমদ নারে তাকবীর জনাব বশির আহমদ ভাই 1,000 টাকা জনাব বশির আহমদ ভাই 1,000 টাকা অনেকর মনে মনে হুজুর 2,000 যদি হইতে দিলাম মনে ও দেখুয়া না আমি লইমু 2,000 3,000 1,000 যে যত ভালো দেও মসজিদর লাগি হইয়ার আমার লাগি নাই আল্লাহর গরর লাগি হইয়ার আইজ আল্লাহর গর মিঠাইতা করি বেঈমান হলে বুলডোজার লাগাইতরা মাদ্রাসা মিঠাইবার লাগি বুলডোজার লাগাইতরা আর আমরাও আমল করিয়া ইমানটে মজবুত করিয়া আমরা সম্পদ দিয়া মসজিদ বানাইতাম যে মসজিদগুলা কিয়ামতের দিন হইতে পারতো বলে আল্লাহ ये सब हमारा मुक्तदी है ये सब हमारा मुक्तदी है ওখান হইতে পারতো মসজিদে আসলে কোনো ভাই দেখি আর তুলো সাইন 8 নম্বর ভাইলাম 9 নম্বর 1,000 কোটি টাকা কত যুবক হল দেখি আর হায় রে হায় এখন কোন রিচার্জ 1 মাসের বললে 350 যায় গিয়া বন্ধু এগুলো হোটেলে বললে 500 হয় না বিরিয়ানির প্লেটের দাম 150 টাকা আসলে রে ভাই আল্লাহর গরো দেনেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতর লাগিয়া আপনি 2,000 দিবেন নাম কিতা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব সৈফুদ্দিন সাহেব 2,000 টাকা জনাব সৈফুদ্দিন সাহেব 2,000 টাকা 10 নম্বরে খজ্জন ভাই বাও না
1000 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মর্দে মুজাহিদ বাও না 10 নম্বরে 1000 টাকা দিবা আসনি কোনো ভাইয়াই নাই নি রে ভাইয়াই আল্লাহর গরো দিথায় রাওয়া 2000 টাকা দিমু রহিমউদ্দিন মাশাআল্লাহ নারে তাকবীর মাওলানা রহিমউদ্দিন সাহেব নারে তাকবীর মাওলানা রহিমউদ্দিন সাহেব 2000 টাকা মাওলানা রহিমউদ্দিন সাহেব 2000 টাকা ইনো সারা এরিয়ার মানুষ না দূরের মানুষ এরিয়ার মানুষ এরা আর গেছে মসজিদের মেসাব গেলেও হামদা দিবা কিন্তু আমার এখানে হুদাও দিছিল লইতা ওই এমনি দিবা হাসাও দেই মসজিদের ইমাম বড় বইলেও কইলে মসজিদের লাগি দেখি এই যে আমার কুটাইতে এখানে হুদাও দি রে হালা উল্লাহ তুমিও চিল্লাই হেদা লাগি দাও আমরা দিতাম না ওলা নি হতনি ভাই আল্লাহর করে দিতা দেও না আর খেয়ে আসো 1000 টাকা দিবা 1000 2000 করি দরাও না মসজিদ ওখান হোক সদকা জারিয়া হিসাবে আরো 1000 সালে আহমদ নারে তাকবীর জনাব সালে আহমদ সাহেব 1000 টাকা আল্লাহ বলেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা নবী আপনার উম্মত রেখো আমার করজ দিতে আল্লাহ কইতা খে কর ভাই কও না খে কইতা তো আপনারা আল্লাহর করজ দিতে করে দি যাইতা এখানে সম্পত্তি গুণ আল্লাহ আমরা দিছেন না আমরা আল্লাহর কাছ থেকে আনছি দূরে মাতো না রে ভাই তো আল্লাহ আমরা আবার কইতা মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা তোমার উম্মত রেখো আমার করজ দিতা আমরা কিনা গরিব হয়ে গেলাম নি ভাই মাতো না আমরা গরিব হয়ে গেলাম নি আমরা আল্লাহরে করজ দিতাম না নি আমরাও দেখাইয়া দেই না একবার আমরা আল্লাহরে বলে আল্লাহ তুমি এই শিলডুবির জমিন থেকে মেনিপুরের জমিন থেকে কত টাকা করজ নিতে পারো আমরা দেখতাম একবার আল্লাহরে জজবাও দেখাই না আসিনি কোনো ভাই 1000 টাকা আল্লাহরে করজ দিয়া দেখি আর তুলো চাই খেয়াস কাইমুল ইসলাম না আরে তাকবীর জনাব কাইমুল ইসলাম ভাই 1000 টাকা জনাব কাইমুল ইসলাম ভাই 1000 টাকা আর খেয়ে আসো ভাই জলদি উবাও আমার হুজুর বাতিলা থইয়া বেয়াত দবিয়র আর খেয়ে আসো ভাই দেখি আর তুলো চাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোল খারায় আইজ আল্লাহর করজ না দিয়া কিন্তু গোল খারায় হায় রে হায় আল্লাহ আর সে আদিম তাকি চাইতরা আইজ আমার কত গুলামে আমারে সদকা দিতরা বিশ্ব নবী বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উম আলী আহমদ সাহেব 1000 মাশাআল্লাহ নারে তাকবীর আচ্ছা ও হরুতা গুন তোর 1 লাখ টাকা লাগলো নি তোমরা রে কইরা সিন্নি বাটার সময় এগুতা 3 প্যাকেটের কমে মানিও না হইব নি মাথো না রে ভাই হইব না নি আয় নারে তাকবীর জনাব আলী আহমদ সাহেব 1000 টাকা জনাব আলী আহমদ সাহেব 1000 টাকা আর খেয়ে আসো ভাই দেখি না আইজ আল্লাহ সাইতরা আমরার ভাই আমরার মন পরীক্ষা হতরা আল্লাহ নবী ফরমায় যারা সদকা দে হায়াত বাড়ে বলা মুসিবত দূর হয় 1 2 3 নম্বর নবী বলেন যারা সাদাকাত করে এরারে বিনা কলিমা জমিন থেকে যাইতে দেন আল্লাহ খুব সুবহানাল্লাহ ইমান লইয়া জমিন থেকে যাইবা ভাই আসনি কোনো ভাই দেখি 1000 টাকা দেখি আর তুলনা দরাও ইসলামউদ্দিন 1000 মাশাআল্লাহ নারে তাকবীর জনাব ইসলামউদ্দিন সাহেব 1000 টাকা ওখানে ফোনেও বলা কইলাও কোনো নাম্বার টান থাকলে সারা খোলে খোলে কইলা আমার আর মুখ দেখাইও না কারণ আমি মুখ দেখলে কিবা দামান বানাইলি এলাকি মুখ দেখা রায় না হ্যাঁ তো দূরে করে 1000 কোটি করে দিতে অত লজ্জা হটায় তার লাগি আমার যে দামান বানাইতাম ফুরিনো নাই রে ভাই তোমরা এদের দামান দেখো বানাইয়া তুই থাক ইলাও কিচ্ছু নাই এমনি যদি বাতিও দিন নেও নাতি নশা নেও তোর লাইন হ্যাঁ আসনি ভাই কোন বান্দা আসনি 1000 কোটি খাদি ভাই ই নইলা ভাইয়ের নাইনি ইয়া আল্লাহ ভাই নাম কিতা ঈদর আলী কিতা না ঈদর আলী ঈদর আলী হায় রে নাম হায় রে নারে তাকবীর জনাব ঈদর আলী সাহেব 1000 টাকা জনাব ঈদর আলী সাহেব 1000 টাকা আর খে আসো ভাই নাইনি 5000 টাকা 2000 টাকা ভাই নাম কিতা কিতা রেবুল নারে তাকবীর জনাব রেবুল হোসেন ভাই 1000 টাকা
জনাব রেবুল হোসেন ভাই 1000 টাকা আর কোন ভাই আছেন দেখি হাত তুলো চাই ভাই নাম কিতা করিম ভাই 1000 নারে তাকবীর জনাব করিম উদ্দিন সাহেব 1000 টাকা জনাব করিম উদ্দিন সাহেব 1000 টাকা ওলা উঠো না 1000 করে দিলেও তো লাখ টাকা হয়ে যায় $60 পয়সা বার হয়ে যায় 1000 করে দেও আচ্ছা বেশ পারিও না দিও না আর খে আসো ভাই কত যুবক দেখি আর জমিন বুয়া থাই রেহায় আজ কিন্তু তুমি সারা সিরামি খড্ডায় আজ সবে কিন্তু কিফটামি খড্ডায় মক্কার মানুষের এগুলো রেদিলি করে হইতা মক্কি চুস এলে তুমি আজ মক্কি চুসগিরি করিও না আল্লাহর লগে রেদিলি করিও না আল্লাহরে দেও আর নাই শাইরে কইসলা বখিল আর বুয়ত জাহিদে বহরে বর বেহেশতি না বাসত বহুকমি খবর যারা বকিলি করে যারা আপনার সিরামি করে যারা মক্কি চুসগিরি করে এরারে আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা আগে জাহান্নামের খবর পৌঁছাইয়া দে খো নাউযুবিল্লাহ আবুল হোসেন নারে তাকবীর জনাব আবুল হোসেন ভাই 1000 টাকা ও নি ভাই মাশাআল্লাহ হবাইতে কি আপনার নেটওয়ার্কে ধরছে কিন্তু আমার ধরছে না হ্যাঁ আর খে আসো ভাইতে কি হাত তুলো চাই দেও রে বা মেনিপুরের মানুষ দেও আল্লাহর গরবে সরিয়া দেও না আমি আগে কইলাম আল্লাহ কইতা মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা তোমরা আমারে করজ দেও আমিও গুরে কারদান হাসানা হিসাবে কবুল করমু কও সুবহানাল্লাহ শেবুল নারে তাকবীর জনাব শেবুল হোসেন ভাই 1000 টাকা জনাব শেবুল হোসেন ভাই 1000 টাকা দেও না আর খে আছে একজন বাদে আর একজন কম্পিটিশন কর হায় রে হায় সাহাবায়ে কেরাম হলে কম্পিটিশন করতা লড়াই করতা খে খাতটা কি বেশ দিত খে খার আগে দিত আর তোমার তার ইমানিতা সেফটা হয়ে গেছে গিয়া তুমি যেন খালি না দিলে উদ্ভব বলা না রে ভাই আল্লাহরে দিতে কোনোদিন কমি করিও না আল্লাহ আপনারে আপনি দেখো আল্লাহ চায় আপনারে বেশ সরিয়া দিত আসনি কোনো ভাই আর কোন ব্যক্তি আসেননি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মনোজির ভাই 1000 মাশাআল্লাহ নারে তাকবীর জনাব মনোজির ভাই 1000 টাকা জনাব মনোজির ভাই 1000 টাকা তুমি মা তুই লই না বেড়ার এগুলো লাগছে কিটা জানেননি ই জলসার ফয়লা মসজিদ কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট ঢুকে ভাইয়ার নাম এরা সন্তান না দিলে তো বাকিগুলো দিতাও না দিবানি ভাই কিন্তু ফয়লা এরা দরকার এর বাদে ওয়াস কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট বলা রানি থাইতে রলা তো তোরই আমার দিয়ে বুয়া তেখারে ফিরুল্লাহ খান আমার নামে 1000 আপনি মসজিদের কিতা ভাই মেম্বার নি আপনার থানে চিনুন নি সারা এন গরিব মানুষ নি সরকারি এডুকেটেড নি সরকারি টিচার নি তো 1000 টাকা হইব নি তাই 5000 দেখ কয়েক মাসের বেতনটা কিয়া কিতা ভাই হ্যাঁ মাশাআল্লাহ নাম কিতা ভাই হ্যাঁ নারে তাকবীর হইছে না রে বা তাকবীর গুতা তো ভুললাই না উদার না আর সদাই তো কিলা নারে তাকবীর মাস্টার জুবাইর আহমদ ভাই 5000 টাকা মাস্টার জুবাইর আহমদ ভাই 5000 টাকা মেম্বারে 5 দিলে সেক্রেটারি কত দিতা 10 আসই নি নো সেক্রেটারি আসই নি খানো ও সেক্রেটারি নি ও আর ও কিতা ও নি এর অস্তিত্ব আপনারা কইতে পারবা আমি বুঝি আপনি সামনে আইন না আমি এখন করে দিই উস্কা দিতাম না হ্যাঁ 1000 দিলে ওই জীবনী প্রেসিডেন্টের অবস্থা পালানি সেক্রেটারি অবস্থা পালানি কিতা খরচ কন্ট্রাক্টর মানুষ 1000 টাকা দিয়ে মেসাব ঠকলি তো ইয়া আল্লাহ না হইছেন হ্যাঁ এই মসজিদ গান তাই বানাইতা হ্যাঁ তাই বানাইতা রানি আমি তার কাছে আবদার করি 3 টাকা 10 দেখো আমরা ইনশাআল্লাহ নাম কিতা এলকাসউদ্দিন সাহেব 1000 টাকা থাইন দিছলানি করে তা কি বুঝতে পারাইনি কত শিয়ান হ্যাঁ নারে তাকবীর এ তুমি দেন তাকবীরি গুদি তো কিফটামি করো কিতার লাগি আই দেখ দন্ডেও সিনি দিতাম না নারে তাকবীর জনাব এলকাসউদ্দিন সাহেব 10000 টাকা জনাব এলকাসউদ্দিন সাহেব 10000 টাকা প্রেসিডেন্ট সাহেব কে খানো আলহাজ হাজি সাহেব নি ওনি ইনো কত হইতো খৌসাই হ্যাঁ পারবানি না 1 লাখের কাম নাই 50 এর কাম নাই টাকা 20 দেখুয়া
হ্যাঁ 1,00,000 কত বছর দৌড়াইনি 1,20,000 দৌড়াইনি দিলাইছুন এবার 20 দেখুয়া 1,00,000 না 50 না আমি গুনাহগারের অত 20,000 টাকা ওয়াদা করো কুয়া আল্লাহ দেওয়াইতো ইনশাআল্লাহ নাম কিতা নারে তাকবীর আলহাজ মুজিবুর রহমান সাহেব 20,000 টাকা আলহাজ মুজিবুর রহমান সাহেব 20,000 টাকা ও ভাই বদরুল সাহেব আমার ব্যাগ দই মাফ করবা আমি খালি মসজিদের খাতিরে ভাই বেজার হইবা না আমি আপনারে বুয়াই এইলা অন না এখন মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট ধরলাম ক্যাশিয়ার খে যেন টাকা তাই নিন খানো খানো 5,000 দিছনি হইব নি ন ভাসে কত হইতো 10 হইতো ও আপনি কফিল মালে ওয়াল জিসমে বস্তা হ্যাঁ কফিল জিসমে ওয়াল মালে বস্তা ও ভাসর লোকে ভাস চূড়া হইলে কত হয় ভাই আপনারা খুশ নি তে আমি বেজার নি ও তখন আপনি কই খান কিন্তু টেনশন কত গড় থাকি যদি কোনো ইনফরমেশন আয় না তো আরো ডর থো হ্যাঁ তখন টান লাগি ভাস দিছেন টান গোড়ালির লোকে কত হইতো ভাস নানি হ্যাঁ ইনশাআল্লাহ নাম কিতা মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ হায়রে কিফটা হলডে সামনে বইছো বুঝছো নি নারে তাকবীর জনাব জহির উদ্দিন সাহেব টোটাল 10,000 টাকা আরে ভাইয়া উঠিও না চান্দা লাগতো না উঠিও না জায়গাত পো উঠিও না নারে তাকবীর এখন ওয়াজ কমিটি সেক্রেটারি কে বার কই দাও ইনর ওয়াজ কমিটি সেক্রেটারি কে খানো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আর খে আসো মানুষ দেখাইয়া দেও না ডরাও কি মসজিদর লাই হান্দা করতাম লা ইলাহা ইল্লাল্লাহ খানো ভাই ওয়াজ কমিটি সেক্রেটারি খানো আমার দাঁড়াও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আইসুন নানি হ্যাঁ প্রেসিডেন্ট খে প্রেসিডেন্ট ওয়াজ কমিটি প্রেসিডেন্ট খে আপনি নি ইনো কত হইতো অস্তিত্ব আছে নিলা ফারবানি আউরি খালি 10 আর 20 হইল হইব না খাইলামি ডবখা লংলি বস্তি এক জায়গাত গেলাম নাম ডবখা এক টাকা 2,000 দেখুয়া না ফার্স্ট দেখুয়া 3 না বেদুরা হইবে ফার্স্ট আগে 2 দিছ কোন বালা ও তে 3 2 ফার্স্ট হ্যাঁ ওইছনি ভাই 13 হার মানিলাও নাম কিটা নারে তাকবীর জনাব সৈফুদ্দিন সাহেব হোটেল 5,000 টাকা হোটেল 5,000 টাকা হইতো না সেক্রেটারি দাঁড় না রইলাই ওয়াজ শেষ করতাম না এতে লাগে বদলুক সাহেব এখন আরো বইতা কিন্তু সেক্রেটারি দাঁড় লোক মাইর করিও না খালি টাকা দিতে করি মাইর করিও না হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আব্দুল শহীদ ভাই তো আমার যোগাযোগ করছেন হ্যাঁ আমার আব্দুল শহীদ ভাই খানো খানো ভাই আব্দুল শহীদ সাহেব আপনি যেখানে থাকেন না কেন স্টেজের উপরে তশরিফ আনেন আপনার সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে ভাই হ্যাঁ ইনো কত হইতো নাম 2 পার্ট হয়ে গেল তো কইলে এক বাক্যে তান ছেলে কেন না আজ ইতা করো কেন আমার ভাই ই অস্তিত্ব আসেনি 50,000 দিতে পারবানি না 50 সামনে টাকা 20 দেখুয়া 20 ওই 50 না না সারায় কইতরা 40 জন মানুষে কইলে কবুল হয় 40 জন মানুষের দোয়া কবুল এরার উসিলে আপনি জান্নাত যাইতে পারবা কেউ নাই না জাবির হোসেন জান্নাত গেলে আপনার লগে লিয়া যাইব মাশাআল্লাহ আপনি কইন 20,000 দিবা ইনশাআল্লাহ ওয়াদা করলাম সবার সামনে আমি জান্নাত গেলে তোমার রুমালও ধরাইব হ্যাঁ আস্তে আস্তে দেখো মসজিদের কাম শুরু আস্তে দেন এক লগে দিবা না সাইড কিস্তি দেখো
কিলা করতাম তাই মান্ত্রা না তান তো বড়ই দা তে দোষও তা হোক না নি মানুষের দুলুম করিয়াল আপনি আরিলা দূর হয়ে শান্তাও নাই কিন্তু আমি একমাত্র মসজিদের খাতিরে লইয়ার ভাই আর কিচ্ছু লাগি না ওখান তা হোক মসজিদ সুন্দর হোক হায় রে হায় বাংলাদেশ একে মসজিদ দেখলে ফেটোর বুক মরি যায় অত সুন্দর হায় হাসাও এক মাদ্রাসা বাংলাদেশ দেখলে হুজুর আর মুহতমিমর রুম হেডমোলার রুম খিঠারে বরাক বলির মানুষ তালাই তালাই হেজা লাগা আও একবার ঘুরিয়াও আমার লগে আও ঘুরিয়া যাই ভাই খালি ভিসা লাগাও পাসপোর্ট লাগাও দেখ ভাই নাম কিতা ভাই ফয়জুল ইসলাম না রে তাকবীর জনাব ফজরুল ইসলাম ভাই 10,000 টাকা জনাব ফজরুল ইসলাম ভাই 10,000 টাকা ওইছে না এখন ওয়াজ কমিটির প্রেসিডেন্ট তুকে ভাই আর না লাইট থাকলে আমারটাই তো দোকান লাগবো লা ইলাহা ইল্লাল্লাহ আমার আব্দুল শহীদ ভাই আর জনাব আয়ান উদ্দিন ভাই দুইজন অপশন আমি দেখতাম স্যার এরে আমি দামান বানাইতাম করি তোমার দান্ডে দেখতাম ও একবার লা ইলাহা আয়ান উদ্দিন ভাই ও এমনি ইনো কত হইতো যে টুফি দেখাই দি টুফি এখানে জলমল জলমল ডাকেন না নি ভাই হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক কো আল্লাহুম্মা আমিন কিফটামি করো কি দূরে খাও আল্লাহুম্মা আমিন ও ভাই আও রে বা আমার দাঁড়াও 2 নম্বর আমার আব্দুল শহীদ ভাই খানো যেইন আমারে ফোন মারলাই খানো ভাই আইসুন নানি আয়ানুদ্দিন ভাইয়ের ছেলে চাকরি আছে কিতা কইছই দোয়া করব দুই কিস্তি দেখুয়া মসজিদ খানপুরক ইনশাআল্লাহ নারে তাকবীর জনাব আয়ান উদ্দিন সাহেব 10,000 টাকা জনাব আয়ান উদ্দিন সাহেব 10,000 টাকা আইসুন না আব্দুল শহীদ ভাই নানি আর দিন ফোন মারিও খবর আছে আইলা নানি ভাই খানো ইয়া আমার দুস্থ হল এখনো দুইজন মেসাবর বাচ্চাই উঠো ভাই গামছা হত খান লইয়া আর 5 টাকা 10 টাকা 20 টাকা 500 টাকা 100 টাকা দিলাম জলদি দুইজন মেসাব উঠো কমিটির মানুষ উঠাও না যাও না গামছা নিয়ে যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জলদি জলদি উঠো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم আমিও মুসাফির হালতো আপনার লাগি দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক আমার বাদে আমার ভাই আসুন একজন লড়িও না আমার ভাই আলোচনা আমি শুনছি বহুত সুন্দর একজন লড়িও না সিন্নি দেওয়া হইব জলসা বাদে সিন্নি বানাইছেন আমি শুনছি দিবে না নি ভাই এর লাগে লড়িও না জলসা শেষ হওয়ার আগ পর্যন্ত তাকিও ভাই ওয়াজ শেষ করতে হবে তাহাজ্জুদ রক্তই দিব দোয়াও দিবা দোয়া লইয়া যাইও আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার মায়ার মহব্বতের বান্দা হল লইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতকান ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহ এই মাওলায়ে কারীম আল্লাহ আমরার গুনার খানে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরার ধ্বংস করতে করি। মাওলায়ে কারীম আমরার গুনার কারণে ইলা মৌত খান্তা দিও না, যে মৌতর পরে মানুষে আমরার অঙ্গ প্রত্যঙ্গ তুকাইয়া বাইরে। আল্লাহ আপনি আপনার মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ই জমাত অনেক আছি কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিলাম। আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাঘ বানাইয়া দেও। আল্লাহ আমরার মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে আপনি সম্পর্ক পয়দা করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মায়ের বাবার খেদমত করি করি আপনি আমরার জান্নাতি বানার তৌফিক দাও। আল্লাহ হে মাওলায়ে কারীম আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর তামাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমারটে শিফা করিয়া দেও। বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন তামাম বিমারি সকল বেমারটে আপনি শিফা করিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান সকল আছেন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলাদ সকল আছেন আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। আল্লাহ ইতারে আপনার কুদরতের হাত খানো আমানত রাখলাম রে দয়াল, আপনি আল্লাহ ইতারে জমিন খানো খেয়ানত করিয়েন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ অনেক যুবকে বারবার ফোন করিয়া কইবা হুজুর আপনি দোয়া করিও। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া দেশ বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয়। আল্লাহ ইতারে আপনি খেয়ালত খান করিয়া। মাওলায়ে কারীম আল্লাহ মুসলমানের আওলাদ হলে না বুঝিয়া গুনাহ করে না ফরমানি নিব খারাপি করে। আল্লাহ ইতারে আপনার কুদরতের ডাইনে হাত দিয়ে আপনি হেদায়েত দান করো। হে মাওলায়ে কারীম तमाम जहानुर मसाजिद मदारिस मकातिबुर हिफाजत फरमाओ, तमाम जहानुर उलामा अखलर हिफाजत फरमाओ। अल्लाह मुसलमान जातिर जालिमर जुलुम तक हिफाजत फरमाओ। अल्लाह भारतर जमीन दे अपने शांतिर जमीन बनाओ। अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन अपने बनाइए दो। अल्लाह জাতিগত ভেদাভেদরে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রতিটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও। আল্লাহ আসামর জমিনতে শান্তির জমিন বানাও। আয় মাওলায়ে কারীম আপনার বান্দা সকলরে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটর হরনা ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিই। আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজিরে সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু